আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আছি আন্দোলনে হত্যার সাথে যারা জড়িত তাদের প্রায় 626 জন সেনানিবাসে রাখা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কেননা যারা হত্যার সাথে জড়িত তাদের অনেকেরই হদিস মেলে না। তবে পলক, হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমানের রহমান সহ কয়েকজন ধরা পড়েছে। তারা এখন জেল হেফাজতে রয়েছে। এদিকে তাদের মুখ থেকে বেরিয়ে চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার দায় স্বীকার করেছেন সাবেক আইনমন্ত্রী হাসানুল হক ইনু ও সালমানের রহমান। তারা বলেছেন যে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এসব কাজ করা হয়েছে এবং পুলিশের নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদের উপর গুলি করার জন্য। তারা এসব দায় স্বীকার করেছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনা প্রধানের প্রশংসায় বেসেছেন ক্যাপ্টেন আশিক। তিনি দক্ষতার সাথে এবং ধৈর্যতার সাথে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিশৃঙ্খল এক পরিবেশ সৃষ্টি হয়, তিনি সুন্দরভাবে হ্যান্ডেল করেন এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে তাকে সেনা প্রধান তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং পুরস্কৃত করেছেন। এদিকে বাংলাদেশের রেমিটেন্স দিন দিন বৃদ্ধি পেয়েছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো কথা শুনে। এবং দেশের রেমিটেন্স যোদ্ধারা তারা ব্যাংকের মাধ্যমে তারা টাকা পাঠিয়েছেন। তাদের কাছে একটাই অনুরোধ, যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন তারা যেন সঠিকভাবে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে পাঠায় এবং অন্য কোনো বিকাশ বা অন্য কোনো কিছুর মাধ্যমে, হুন্ডির মাধ্যমে যেন টাকা না পাঠায়, এটাই তাদের কাছে অনুরোধ। কেননা বাংলাদেশ এখন বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর অবস্থা। এই সরকার দলীয় লোক প্রায় 99.3 মার্কিন বিলিয়ন ডলার ঋণ রেখে গেছেন এবং বিগত বছরে পাচার হয়েছে প্রায় 93.76 বিলিয়ন মার্কিন ডলার। অতএব রেভিনিউ যোদ্ধাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পাঠান, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা কিছুটা সচল হবে। এবং বাংলাদেশের যারা আছেন তারা সবাই একে অপরের সাথে সৌজন্যমূলক আচরণ করে এবং আবার সবার সাথে ভালো ব্যবহার করে দেশকে এগিয়ে